তুরস্ক দিন দিন সামরিক প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি সাধন করছে। এর অন্যতম উদাহরণ হল সাম্প্রতিক সময়ে তৈরি তাদের নতুন উদ্ভাবনী মিসাইল আটমাকা ইউএম। এই মিসাইলটি আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। আটমাকা ইউএম 400 কিলোমিটার থেকে শুরু করে সম্ভাব্য 600 কিলোমিটার রেঞ্জে আক্রমণ করার ক্ষমতা রাখে। উন্নত ডিএসএমএসি এবং আইআইআর সিকার প্রযুক্তি ব্যবহার করে মিসাইলটি টার্গেটের সঠিক অবস্থান নির্ধারণ করে এবং নিখুঁতভাবে আক্রমণ চালাতে সক্ষম। এছাড়াও দেশীয়ভাবে উন্নত কেটিজে 3700 টার্বোজেট ইঞ্জিন, যা আগের কেটিজে 3200-এর তুলনায় অনেক বেশি শক্তি ও দক্ষতা প্রদান করে। মিসাইলটি 250 কিলোগ্রামের ধ্বংসাত্মক ওয়ারহেড সঠিকভাবে প্রেরণের সক্ষমতা রাখে। এইভাবে আটমাকা ইউএম মিসাইলটি তুরস্কের সামরিক সক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এবং আধুনিক যুদ্ধে কৌশলগত প্রাধান্য নিশ্চিত করেছে। তুরস্কের সামরিক অগ্রগতি আলোচনায় আসলেই সামনে চলে আসে তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, যা বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এছাড়াও উন্নত আর্টিলারি সরঞ্জাম এবং টাইগার মিসাইলের মতো আধুনিক অস্ত্র বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করে তাদের প্রতিরক্ষামূলক অবকাঠামোকে আরও উন্নত করছে। বাংলাদেশ এবং তুরস্কের সামরিক দ্বিপাক্ষিক সম্পর্ক কিছু বছর ধরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্কের আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম গ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে সমৃদ্ধ করছে। ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে আটমাকা মিসাইল ক্রয়ের সম্ভাবনাও আলোচনার বিষয় হতে পারে। এই ধরনের উন্নত মিসাইল বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে, যা দেশের সুরক্ষা ও সামরিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। এইভাবে তুরস্কের উন্নত মিসাইল, আধুনিক ড্রোন, উন্নত ফাইটার জেট এবং অন্যান্য সামরিক সরঞ্জামের মাধ্যমে দেশের সামরিক শিল্পের উৎকর্ষ অর্জন বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় এবং বহুমুখী করে তুলছে। তুরস্ক নিজেদের সামরিক প্রযুক্তির শীর্ষে উঠতে পারায় তা শুধু দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি মানচিত্রে তাদের অবস্থানকেও প্রসারিত করছে।